আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো মামে উঠে ফ্রেশ হয়ে গেলাম, নাস্তা করব তাই। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখেন, আর আপনাদের সাথে আমি কিছু গল্প শেয়ার করি। আপনারা ভিডিওটাও দেখেন, আমার গল্পটাও শুনেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ব্যাপারটা আমাকে শেয়ার করছিল, বললো তুমি তো ব্লগ করো, তুমি দেখো যদি ভালো লাগে তুমি আমার গল্পটা একটু শেয়ার করে দিও। তাই আমি করলাম, আর আপনারাও শুনেন আর ভিডিওটাও দেখেন। তো ওই ছেলে ওর মেয়ে হচ্ছে পাশাপাশি এলাকার মানুষ, কিন্তু কেউ কাউকে চিনতো না। তাদের পরিচয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো ছেলেটা হুটহাট, রমজান মাস ছিল তখন, যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো মেয়েটা হঠাৎ করে মানে ক্লিক লেগে, হঠাৎ করে পা দিয়ে ক্লিক লেগে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। তো অ্যাকসেপ্ট করার সাথে সাথেই ছেলেটা মেসেজ দেয় হাই। তো মেয়েটা ওটার অ্যান্সার দিল হ্যালো। তো তখন টুকটাক হালকা পাতলা কথা হইতো। রমজান মাসের শেষ দিক দিয়ে ছেলেটা প্রপোজ করে বসে মেয়েটাকে। তো মেয়েটা 2-1 দিন পরে তার অ্যান্সার দিল ঠিক আছে, হ্যাঁ অ্যাকসেপ্টেড। কিন্তু মেয়েটা আসলে বুঝতেই পারে না যে সে রিয়েল ভালোবাসে বলবে, যে একটা মেয়েটা মনে করছে না ছেলেটা হয়তো চলে যাবে, কিন্তু মেয়েটাও জানতো না বা ছেলেটাও জানতো না যে তাদের সাথে কি হতে চলেছে। তো যাই হোক, তখন মেয়ে স্কুলে পড়তো, ছেলেটা হচ্ছে নিউ ক্লাস হচ্ছে কলেজে। তো ইতিমধ্যে তারা কথাবার্তা বলে একটা মিটের ডেট ফিক্স করলো, যে না এমন ডেটে মিট। যেহেতু ছেলে তার কলেজ ভাগ মারছে, স্কুল থেকে মেয়েটা ভাগ মারবো, তো অবশ্যই সকালবেলা মিট করবে, মানে ধরতে গেলে 12টা 1টা বা 10টা থেকে 12টা। তো ওই সময়টা তো ছেলের টাইমটাতেই দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটা সেদিন যায় নাই। কারণ মেয়েটা ভাবতেছিল যদি তার ফ্যামিলিগত কেউ তাকে দেখে ফেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়ে কখনো একাই কোথাও চলাফেরা করে নাই, এই জন্য আলো যায় নাই। আবার দ্বিতীয় কথা হচ্ছে তাকে চিনে না, জানে না, ফার্স্ট মিট কেমন হবে, ছেলেটা না হবে, এই জন্য মেয়েটা সেদিন যায় নাই। পরে বাসায় এসে ছেলেটা মেসেজ দিল যে কী ব্যাপার, তুমি বললা যে মিট করবা, তুমি তো আসলা না। তো মেয়েটা উদাহরণ দিল সেদিন আমার বৃষ্টি হইলো। তো মেয়েটা বললো যে বৃষ্টির কারণে আমার আসা হয়নি। তো পরবর্তীতে আরেকটা মিট ডেট ফিক্সড করলো, যে না তুমি এমন তারিখে আমার সাথে দেখা করবো, আমরা এতদিন যাবৎ রিলেশনশিপ করতেছি, অবশ্য কেউ কারোর সাথে দেখা করলাম না, এটা তো তেমন কোনো কথা না। তো মেয়েটা তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলো, ক্লাস ফ্রেন্ডের সাথে, যে দোস্ত এমন এমন প্রবলেম, আমি দেখা করবো। মেয়েটা বললো যে চল তোকে আমি দেখা করায় নিয়ে আসি। তো ওই ভরসাতে মেয়েটা তার ওই ছেলেটার সাথে দেখা করতে গেল, তার ফ্রেন্ডের ভরসায়। কারণ তার ফ্রেন্ড একটু সাহসী ছিল, মেয়েটা কখনো একা চলাফেরা করে নাই বইলা মেয়েটা একটু ভীতু টাইপ ছিল। তো চলে গেল তার দেখা করার জন্য। তো ফার্স্ট মিট হওয়ার পর তারা কিছু পিকচার তুললো, তারপর হচ্ছে কিছু পার্সোনালি কথাবার্তা বললো, বলার পর চলে আসলো যার যার বাসায়। আসার পর ছেলেটা বললো ঠিক আছে, ফার্স্ট মিট ভালোই লাগলো। তারপরে এমন করতে করতে কন্টিনিউ রিলেশনশিপ চলতেছে। চলার মতো গালি হুটহাট আসলে ফ্যামিলিগতভাবে সবাই জানাজানি হয়ে গেল। আর মেয়েটার একটু বড় একটা প্রবলেম হইলো, এই কারণে মেয়েটার বাসা থেকে স্টাডি সব টোটালি অফ করে দিল। আর ছেলেটাও বাসায় পাগলামি করতেছিল, এমন এক নাজেহাল অবস্থা। তো যেহেতু মেয়ে বাসা থেকে বের হয় না, আর ছেলেও মেয়েটাকে সাথে দেখা করতে পারতেছে না, কন্ট্যাক্ট করতে পারতেছে না। আবার মেয়ের ফ্যামিলি বাসা থেকে ছেলেটাকে কিছু কিছু ফোন দিয়ে ইনফরমেশন দিচ্ছে যে মেয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে তার কাজিনের সাথে, মানে উল্টাপাল্টা আরও অনেক ধরনের কথা। কারণ একসাথে থাকলে হুটহাট উল্টাপাল্টা কথা হবে, এটা স্বাভাবিক কথা। তো ছেলেটা ওইখানে টাগলামি করতেছে। তো একদিন হুট করে মেয়েটা বাসায় ছেলেটার মাকে পাঠালো, কিন্তু আসল পরিচয় না, তাকে বললো যে সে ফ্রেন্ডের আম্মু হয়। তো যেহেতু মেয়েটার বাসায় একটু প্রবলেম চলতেছিল, আর মেয়ের বাসা থেকে সে জানতো না যে এটা হচ্ছে ছেলের মা, তো ফ্রেন্ডের মা হিসাবে তাকে একটু আর কি রাগান্দ ভাষায় বলা হলো যে আপনি চলে যান, মেয়ের তো শরীর ভালো না, আপনি পরে এসেন, বা কী কাজ আছে সেটা পরে করবেন। তো এই জন্য মেয়ের মা মানে ছেলের মা আর কিছু বলে নাই, ছেলের মা চলে আসছে। আসার পর তো ছেলেকে বললো, ছেলে তো পাগলামি করতেছে, ছেলে আরও মনে করতেছে মনে হয় তার বিয়ে হয়ে যাচ্ছে, এই জন্য ফ্যামিলিগতভাবে তাকে দেখা করতে দিচ্ছে না মেয়ের সাথে। ফ্রেন্ডের মা বলার পরও তাকে দেখা করতে কেন দিচ্ছে না, হয়তো সে তার বিয়েটি ঝামেলা চলতেছে এই জন্য। কিন্তু তার যে একটা বড় প্রবলেম তখনও ছেলেটা জানতো না, কারণ ছেলে তো চারদিক দিয়ে শুনতেছে মেয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে যাবে, এই জন্য ছেলেটাও এমন পাগলামি করতেছে।
তো তারপর আস্তে আস্তে যখন সব কিছু নর্মাল হলো, তারপর মেয়েটার বাসা ছেলেটার বাসা থেকে প্রস্তাব দেওয়া হলো। ছেলের বাবা তো রাজি না, কিন্তু ছেলের মা রাজি ছিল। ছেলের মা প্রস্তাব নিয়ে গেল, এখানে মেয়ের বাবাও রাজি না। মেয়ের বাবাও মানে রাগারাগি অবস্থা, মানে মেয়েটাকেও খুব মারছে, তারপর হচ্ছে গালাগালি করছে, আরও অনেক ধরনের কথা। তো যাই হোক, নেক্সট পর্বে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে বাকি কাহিনী শেয়ার করব। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার করে দেবেন।